প্রখণ্ড তাপকে ছায়া হিসাবে দান আপনার মাথার উপরে সেদিন থাকবে। আল্লাহর নবী বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, যে ব্যক্তি একটি খেজুর দান করে, মিন কাসাবিত তাইয়্যিব, পবিত্রভাবে, তার পবিত্র উপার্জন, পবিত্র সম্পদ, এখান থেকে একটি খেজুর দান করে। খেজুর বলতে এটা সিম্বলিক, আল্লাহর নবী উদাহরণ হিসেবে বলছেন, যেহেতু আরবের মানুষের কাছে প্রধান খাদ্য খেজুর, এজন্য খেজুরের উদাহরণ দিচ্ছেন। আপনার জন্য খেজুর নাও হতে পারে, আপনি 10টি টাকা দান করলেন, মিন কাসবিত তাইয়্যিব, এই 10টি টাকা আপনার হালাল উপার্জন হতে হবে। ইন্নাল্লাহা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, কারণ আল্লাহ পবিত্র দান ছাড়া অপবিত্র সম্পদ, আপনি বক্ষণকারী সম্পদ, আপনি আত্মসাৎকারী সম্পদ, আপনি চুরি করে আনা সম্পদ, লুণ্ঠনকারী সম্পদ, সেই সম্পদ ঘুষের থেকে অর্জনকারী সম্পদ, এই সম্পদ দিয়ে যদি আপনি দান করেন, সুদ থেকে উপার্জনী সম্পদ, অবৈধভাবে উপার্জন করেছেন সম্পদ, ওই সম্পদ যদি আপনি দান করেন, আল্লাহ নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র সম্পদকে গ্রহণ করেন না। পবিত্র দান ছাড়া অপবিত্র দানকে আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, কেউ যদি তার হালাল উপার্জনে একটি টাকাও আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তার ওই দানটাকে তার ডান হাতে গ্রহণ করে নেন। আল্লাহ ওই দানটা, আল্লাহ নিজে তার ডান হাতে সেই দানটা গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, ওই টাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। ওই দানকারীর জন্য ওই টাকাটা, ওই দানটা তার বাড়াইতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, তোমরা যেমন তোমাদের বকরির বাচ্চা, তোমরা যেমন তোমাদের গরুর বাচ্চাকে লালন পালন করে বড় করো, আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানটা তার ডান হাতে নেন। পবিত্র টাকা থেকে আপনি দান করেছেন, আপনার উপার্জন থেকে আপনি দান করেছেন, এই দানটা আল্লাহ হালাল ভাবে দান, এটা আল্লাহ ডান হাতে নেন এবং এটা বাড়াতে থাকেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, বাড়াতে কত বাড়ান, আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, মিসলাল জাবাল, পাহাড়, বহুত পাহাড়, ওই 8 কিলোমিটার দৈর্ঘ্য, 4 কিলোমিটার প্রস্থ, নিচে কত আছে কেউ জানে না, এত বড় পাহাড় পরিমাণ দান আপনি তো দিয়েছিলেন 5 টাকা, 1 টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন। আপনার উপার্জন হালাল ছিল, আপনার দান হালাল ছিল, হালাল দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বাড়াতে বৃদ্ধি করতে সেটা পাহাড় পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই সম্পদকে বাড়িয়ে দিয়েছেন। এই সম্পদ, এজন্য আমরা হালাল ভাবে অর্থ উপার্জন করব। দান করলে প্রতিদিন কিছু দান করার চেষ্টা করুন। রমজানের মুবারক মাসে তো দান করবই, এর বাইরেও আমাদের এই দানের গতি যেন সবসময় অব্যাহত থাকে। কখন দান করবেন? আল্লাহর নবী বলেছেন, সেই দান আল্লাহর কাছে বেশি উত্তম যখন মানুষ দরিদ্র হওয়ার ভয় করে, দরিদ্র হওয়ার ভয় আছে, আমার কাছে 500 টাকা আছে, 10 টাকা দিলে 490 টাকা থাকবে, কমে যাওয়ার ভয় করে, দারিদ্র হওয়ার ভয় করে। যখন সে সক্ষম, তার সম্পদের প্রতি আগ্রহ আছে, সম্পদ উপার্জনের প্রতি তার আগ্রহ আছে, সে ধনী হতে চায়, সম্পদ ছেড়ে দিলে কমে যাবে এই ভয় তার আছে, ওই সময় দান করলে আল্লাহর নবী বলেছেন, এই দানটা আল্লাহ বেশি খুশি হন। আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, ছেলেপিলেরা বড় হয়ে গেছে, আপনার ব্যাংক ব্যালেন্স এখন অনেক আছে, এখন তো আপনার মনে যাবে একটু দান করতে না। এই দানের চেয়ে যখন আপনার টাকার বেশি প্রয়োজন ছিল, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে যে সকল ছেলেরা লেখাপড়া করে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আপনার হাতে মাসিক যে খরচ আছে, এটা আপনি দান করলে কমে যাবে, কমে যাওয়ার ভয় যখন করবে, ওই সময় দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানটা বেশি পছন্দ করেন। অল্প পরিমাণে হোক, তবুও আমরা দান করার চেষ্টা করব। আল্লাহ নবী বলেছেন, প্রতিদিন 2 জন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, 2 জন ফেরেশতা এসে বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকাল খলাফান, হে আল্লাহ, আজকের সারা দিনে যে ব্যক্তি কিছু দান করেছে তাকে তুমি বাড়িয়ে দাও, তার সম্পদ বৃদ্ধি করে দাও, তাকে উপযুক্ত বদলা দাও। আরেকজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকাল তালাফান, হে আল্লাহ, যে দান না করে কৃপণ থেকে গেল, কিছুই দিল না, সারাটা দিন চলে গেল, তাকে 5টা টাকা তার দান করার সামর্থ্য হলো না, আল্লাহ তাকে সে তৌফিক দিলেন না। এরকম বদনসিব যে ব্যক্তি দান করতে পারলো না, হে আল্লাহ, তাকে তুমি ধ্বংস করে দাও, তার সম্পদ থেকে বরকত উঠিয়ে নাও, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। আপনি যদি অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য নিয়মিত দান করার অভ্যাস করেন, ফেরেশতার দোয়া পাবে।
দুইজন ফেরেশতা প্রতিদিন আসমান থেকে এসে এসে আপনার আমার জন্য এইভাবে দোয়া করতে থাকেন, ডাকতে থাকেন। নবী বলেছেন দাউ আমরাজাকুম বিসসাদাকা, তোমরা দান করো তোমাদের রোগ থেকে মুক্তি হয়ে যাবে। হাসানাহুল আলবানী এই হাদিসকে ইমাম আলবানী সহিহ বলেছেন, অর্থাৎ দান করলে রোগ ব্যাধি বালা মুসিবত দূর হয়ে যায়। দান করলে রোগ ব্যাধি বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি তো মেডিসিন গ্রহণ করবেন, আপনি তো ডাক্তারি চিকিৎসা নেবেন, নেন, এটা সুন্নাহ, কিন্তু পাশাপাশি সর্বশ্রেষ্ঠ যিনি সবচেয়ে বড় ডাক্তার, যিনি ইচ্ছা করলে যিনি রোগ দাতা, যিনি রোগ থেকে আরোগ্য দাতা, যিনি শিফা দানকারী, উনি যদি শিফা করে দেন কোন রকমের সেখানে রোগীর কোনো চিহ্নই থাকতে পারে না। সেজন্য কিছু দান করুন। আল্লাহ নবী বলছেন দাউ আমরা যখন তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো, তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো কিভাবে? বিসসাদাকা, সাদাকা করে, সাদাকা করে করে তোমরা তোমাদের রোগের কিছু চিকিৎসা করো। ভাইরা আমার, আমরা আল্লাহর রাস্তে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা রয়েছে, আপনার আমার পাশে গরিব দুস্থরা রয়েছে। আমরা হয়তো এই শুক্রবার, আগামী শুক্রবারে হয়তো ঈদ হয়ে যেতে পারে, ঈদের আমাদের আনন্দ যেন আমরা আমাদের প্রতিবেশী সহ গরিব মিসকিন অসহায় সবাইকে ভাগ করে দিতে পারি। এই জন্য আল্লাহর নবী আপনার আমার জন্য যাকাতের পরেও আরেকটি যাকাতকে ফরজ করেছেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর তুহরাতাল লিসাইম।